আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আমি জান্নাতুল ফেরদাউস চলে আসলাম প্রতিদিনকার মতো একটা রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে আমার ভিডিওটি। তো এখানে আমি খাসির পায়া নিয়েছি, একটা খাসির 4টা পায়া। সেই 4টা পায়া নিয়ে নিয়েছি। 4টা পায়া আমি খুব সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করে আমি এখন সাইডে রেখে দিলাম। খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি একটা প্রেশার কুকারে সুন্দরভাবে এটা রান্না বসায় দিব, কারণ পায়া যেহেতু প্রেশার কুকার ছাড়া এটা অত ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে না। তো দেখেন এখানে আমি প্রেশার কুকারটা বসায় দিলাম চুলাতে। বসায় আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম। পরিমাণ মতো বলতে এটা হলো পেঁয়াজ মাঝারি সাইজের 3টা পেঁয়াজ দিয়ে নিছি। আর সরিষার তেল দিয়ে নিলাম। তো সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিব, কারণ আমি পেঁয়াজ অতিরিক্ত ভাজবো না, হালকা হালকা ভেজে নিব। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগবে। তো খাসির পায়া রান্না, আমি এর আগে গরুর পায়া রান্নার রেসিপিটা দিছি, কিন্তু খাসির পায়া রান্নার রেসিপি দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে আপনাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করে দেই, কারণ এগুলা দেখতে অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে, শিখাও যায় কিছু। তো ভাবলাম যে তাহলে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করি খুব সহজেই। খুব সুন্দর একটা রেসিপি এটা। তো আমি নেড়ে চেড়ে আমি এখন খাসির পায়াটা আমি এই ফাঁকে ধুয়ে নিতেছি খুব সুন্দর করে। তো দেখেন এখানে আমি আদা বাটা দিয়ে নিলাম আমার হাতে থাকা চামচের 1.5 চামচ, রসুন বাটা দিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণ। তো বাটাগুলো দিয়ে আমি একটু আবার নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব, যাতে মশলার আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। তো এরপর যে আমি একটু পানি দিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা যদি পানি না দেয় তাহলে পুড়ে যাবে। তো এই কারণে যাতে না পুড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটা কষিয়ে নিব, কারণ পোড়া লাগলে এই রান্নাটা মজা লাগবে না, খেতেও মজা লাগবে না। তো এই জন্য একটু ভালোভাবে নেড়েচেড়ে পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তো এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আমার হাতে থাকা চামচের 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম, সাথে মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখানে মরিচের গুঁড়াও দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ, কারণ বাচ্চারা খাবে, ওরা যেহেতু পায়া কম, 4টা পায়া মাত্র, তো বেশি একটা মরিচ দিব না, ঝাল দিব না, কারণ আমার ছেলেরা খাবে। তো ওরা পায়া হয়তো বা খেতে পারবে না, কিন্তু ওরা ঝোল তো খাবে। তো এই চিন্তা ভাবনা করে বেশি একটা ঝাল দিলাম না। আপনারা ঝাল খেতে চাইলে আরেকটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিয়ে নেবেন, কারণ ঝাল এটা কিন্তু ভালোই লাগে। তো আমি নেড়েচেড়ে মশলাটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিব, যাতে এর কাঁচা গন্ধটা যেন খুব সহজে চলে যায়। নাড়াচাড়া করে দেখেন তেলটা কিন্তু উপরে উঠে গেছে খুব সহজেই, খুব সুন্দরভাবে তেলটা উঠে গেছে, মশলাটা কষানো প্রায় হয়ে গেছে আমার। এটা খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি। তো এখানে আমি 3টা দারচিনি, 3টা লবঙ্গ এবং 4টা এলাচ নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিছি। আর এখানে আমি 2টা তেজপাতা নিয়ে নিব। তেজপাতা 2টা একটু কেটে নিছি, কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকেও আমি দিয়ে নিব। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি মাংসটা দিয়ে নিলাম, পায়াগুলো দিয়ে নিলাম আর কি। দেখেন এখানে 4টা পায়া ছিল, আমরা মানুষ 4 জন, 4টা পায়া, কিন্তু যশোর তো খাবে না, তো সেই জন্য একটা পায়া আবার থেকেও গেছিলো। খুব সহজে এই পায়াটা রান্না করা যায়, খুবই সহজ এবং খুবই মজাদার। আর বিশেষ করে খাসির পায়া, গরুর পায়া, এগুলো তো সবাই পছন্দ করি আমরা, খুব বেশি মজা হয় খেতে। আর পায়া খাওয়া এমনিতেও ভালো, কারণ পায়াতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে হাড্ডিতে। তো সেই কারণে আমরা সবাই চেষ্টা করব একটু পায়া খাওয়ার, কারণ পায়াতে ক্যালসিয়াম থাকে। ডাক্তাররাও বিশেষ করে এই পরামর্শ দেয়, যারা বিশেষ করে ডায়েট করে তাদেরকে বলে যে ক্যালসিয়াম যে এইভাবে খাওয়ার জন্য, যে পায়া খাওয়ার জন্য, নলা যেগুলো বলে, নলা পায়া এগুলো খাওয়ার জন্য। আর বড় বড় হাড্ডি যেগুলো, সেই হাড্ডিগুলোর ভিতরেও ক্যালসিয়াম থাকে, এই জন্য ওটাও খেতে বলা হয়। তো এইভাবে পায়া কিন্তু খুব সহজে আমরা খেয়ে নিতে পারি রান্না করে। অবশ্যই একটু দামি জিনিস, সেজন্য একটু সমস্যা, কিন্তু মানে যদি সুযোগ থাকে এরকম নলা খাওয়ার, পায়া খাওয়ার, তাহলে কিন্তু খুব সহজে আমার এই প্রসেসে রান্না করে নিয়ে খেতে পারেন। খুবই মজার এই রেসিপিটা, বিশেষ করে এটা রুটির সাথে খুব বেশি মজা লাগে। তো আমি অবশ্য রুটি বানিয়ে নিছি আজকে। তো দেখেন এখানে আমি পায়াগুলো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে নিলাম, পানি অতিরিক্তও দিব না,
আর ঝোলটা কিন্তু রান্না শেষে দেখতে পাবেন এত সুন্দর একটা ঝোলের ঘনত্বটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর মাশাআল্লাহ। তো আমি এই পায়াটা মানে পানি একটু বেশি দেওয়া লাগে পায়াতে, এই জন্য যেটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তবে রান্না শেষে দেখতে পাবেন যে ঝোলটা মানে মাশাআল্লাহ অনেক 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 বেশি মজার হয়েছে। তো আমি এখানে প্রায় 15টা শীষের মতো দিয়ে নিলাম। তো এখন আমার রান্না প্রায় হয়ে গেছে, দেখেন এই পর্যায়ে এসে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি আরও জাল দিয়ে নিব চুলায়। আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিব, কারণ আমি কাঁচা জিরার গুঁড়ো দিইনি যেহেতু, তাহলে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিব। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম রান্না করে ঝোলটা আরও ঘনত্ব মানে ঘন করে নিব, ঝোলের ঘনত্বটা আরও ভালো করব। আর এই ঝোলটা যেহেতু আপনার অতিরিক্ত কিন্তু ঝোল লাগে না, রুটি খেতে কিন্তু অত বেশি ঝোল লাগে না, যার কারণে আমি এই ঝোলটা ভালো একটু ঘন করে নিছি। তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। খুব বেশি ঘ্রাণ আসে যখন এই ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে নেবেন, তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এই ভাজা জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়োটা দিয়ে নিছি, দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম যে আমার জারসাহাত খাবে না, কিন্তু জারসাহাত একটু জল দিয়ে ভালোই রুটি খেয়েছে মাশাআল্লাহ। আর জাবের মাহাদিও মাশাআল্লাহ এই পায়াগুলো খেয়েছে। ও নিজে ছুটাইতে পারে না, কারণ ও তো ছোটো বাচ্চা মানুষ, কীভাবে ছুটাবে। তো ওর বাবাকে বললো যে বাবা তুমি এটাকে আমাকে খুলে দাও, আমি আস্তে আস্তে খেয়ে নিই। পরে ওর বাবা খুলে দিছে, ও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খেয়ে উঠছে। আর জোনায়েদ যেহেতু বাসায় নেই, জোনায়েদ তো মাদ্রাসায়, তো এই জন্য জোনায়েদের কথা বলি নেই। তো আমার রান্না শেষ, আমি পরিবেশনে চলে আসব। এখন আমি পায়াটা বেড়ে নিব, খুব সহজেই বেড়ে নিব। দেখেন এখানে আমি ঢেলে নিতেছি একটা বাটিতে। ঝোলের ঘনত্বটা একটু দেখেন আপনারা, খুব সুন্দর এত সুন্দর একটা ঘনত্ব আসছে ঝোলের। খুব বেশি মজার এই রেসিপিটা আমরা এখন রুটি দিয়ে খেয়ে নিব। তো যারা আমার ভিডিওটা দেখতে একদম এই শেষ পর্যায়ে চলে আসছেন, এখনও লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে নেবেন। আর যদি আমার ভিডিওটার কোনো অংশ একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্নের সাথে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়, এই জন্য নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যদি ভালো লাগে, মনে করেন যে আপনি আপনার আত্মীয়-স্বজনকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন এখন আমরা রুটি দিয়ে খেতে বসে গেছি, সবাই মিলে এখন খেয়ে নিব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।